আজ একাদশী উপলক্ষে রাতের খাবার আমাদের সাবুর পোলাও। তো এর মধ্যে লাগবে কাজু বাদাম। তো মা কাজু বাদামটা ছাড়িয়ে নিচ্ছে। আর আগে থেকেই কেটে রেখেছে আলু। এই পোলাওয়ে আলু দিবে এবং ভিজিয়ে রেখেছে সাবু। এই দিয়ে তৈরি হবে একাদশীর পোলাও। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব ঘি। ঘি জাল হয়ে গেছে, এবার হালকা করে কাজু বাদাম ভেজে নিব। হালকা করে কাজু বাদাম ঘিয়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিব চিকন করে কাটা আলু। দিয়ে দিব সন্দুক লবণ স্বাদ মতন, কারণ এখানে অন্য লবণ চলবে না একাদশী, এই কারণেই আমরা সন্দুক লবণটাই ব্যবহার করছি। লঙ্কা চলবে না, লঙ্কার বদলে আমরা দিব গোল মরিচের গুঁড়ো। দশ থেকে 10 মিনিটের মতন ভালো করে ভেজে নিলাম। এরপর চলে যাবে সাবু, ভেজানো সাবু। ভালো করে ভাজা হয়ে গেল, এখন দিয়ে দিব ভেজানো সাবু। এই সাবুদানাটা মোটা, দু ধরনের সাবুদানা পাওয়া যায়, একটা চিকন একটা মোটা। আমরা এই মোটা দানা দিয়ে এই পোলাওটা করছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। হুম, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম। একদম ঝরঝরা করে এটা ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের সাবুর পোলাও। সঙ্গে দুধ থাকবে, ফল থাকবে, আর থাকবে সাবুর পোলাও। বাসি রুটি দেই তো রুটি না থাকলে ভাত।
কাল একাদশী গেল, তো আজকে পারণ, তো আজকে ভোগ হবে। তো আলু ভেজে নিচ্ছি। আজকে আলু ফুলকপি দিয়ে রসা হবে, সঙ্গে বেগুন ভাজা থাকবে, শাক। এই হলো আজকের রেসিপি। আর আমাদের ভোগের টাইম হচ্ছে সকাল 9টা। তো খুব সকালে উঠেছি, খুব কুয়াশা পড়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, সকাল সকাল রান্না করছি। তো আলু ফুলকপির রসা হবে, তো মশলা বেটে নিচ্ছে। এখন করে নেব পালং শাক। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব গোটা জিরা সম্বার, দিয়ে দিব ডালের বড়ি। এই ডালের বড়ি বাড়িতে তৈরি করা। এই ডালের বড়ির উপরে দিয়ে দিলাম বেগুন। দিয়ে দিব স্বাদ মতন লবণ। দিয়ে দেব হলুদ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিব পালং শাক। দিয়ে দিলাম পালং শাক। একটু কষানোর পর দিয়ে দিব জল। এটা হালকা করে ভেঙে দিতে হবে। না, জল দিইনি, তবু জল বেশি গেছে, তাহলে আর জল দেওয়ার দরকার হবে না। ভেবেছিলাম জল দিব, কিন্তু শাকটা মজাতে মজাতে অনেকখানি জল বেরিয়ে গেছে, তো আর জল দিব না এই শাকে। আবার ঢেকে দিব। রসাতে কাজু বাদাম বাটা দেব, তো কাজু বাদাম বেটে নিচ্ছি। আলু ফুলকপির রসা করে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপর দিয়ে দিব গোটা জিরে। দেখো না, দিয়ে পুরা পুরা হোক, পুরা না হলে আবার স্বাদ লাগবে না। দিয়ে দিলাম লঙ্কা বাটা, জিরা বাটা। না এখানে
দিয়ে দিব গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দিব মশলা ধোয়া জল, দিয়ে দিব ভাজা আলু, দিয়ে দিব ভাজা ফুলকপি, এখন দিয়ে দিব কাজু বাদাম বাটা, ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু, ভেঙে দিলে রসাটা স্বাদ হবে, এর জন্য কিছু আলু ভেঙে দিচ্ছি। ধনে পাতা দেওয়া হলো, এটা আমার ভিডিও করা হয়নি। এখন ঘি দিয়ে আমরা রসা নামিয়ে দেব। একদম জমে গেছে, এত ঠান্ডা। রাধা কৃষ্ণ প্রেমানন্দে এরা